তুর্কিস্তানে যুদ্ধ হয়, যদি কোনো ব্যক্তি তুর্কিস্তানে যেতে চান যেতে পারেন। রাসূলের সৈনিকেরা তাদেরকে আক্রমণ করা হয়, মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, মুসলিম মিল্লাতের নরনারী কান্দে রে। যদি কেউ পারো তোমরা তুর্কিস্তানের দিকে যাও। এর ওই মসজিদে নামাজ পড়তো তৎকালীন জামানায় নাম হলো হযরতে ফারুক। নাম কি? যারা বলেন নাম কি? হযরতে ফারুক। এর ফারুক মনে মনে প্রতিজ্ঞা করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আয়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, জীবনের সব কিছুর মালিক তুমি। তুর্কিস্তানের মুসলমান মার খায়, আমি ফারুক জমিনের মধ্যে থাকবো, এটা হয় না। তুর্কিস্তানের মুসলমানের রক্ত ঝরে, আমি ফারুক আরামে এসে খাবো। আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? আমি যাব তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াবো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক নতুন বিয়ে করছে, মাত্র সবে 3 মাস। কয় মাস? 3 মাস। সন্তান গর্ভে 3 মাস। বিবির বয়স, বিয়ের বয়স 3 মাস, সন্তানের বয়স 3 মাস। গর্ভে সন্তান 3 মাস। বাড়ি এসে ডাকতে বলে, বিবি, ও আমার আদরের বিবি শোনো। বিবি ডাকতে বলে, স্বামী কি বলতেছেন? বলে, বিবি রে, তুর্কিস্তানে মুসলমান মার খায়, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। বিবিরে আমি যাব মুসলমানদের বাঁচানোর জন্য, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। আমার এক মুসলমান মার খেয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে, আমি রব্বে কারীমের কাছে কি জবাব দিব? বিবিরে আমি যাব তুর্কিস্তানে যাব, যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাকতে বলে, স্বামী আপনি তুর্কিস্তানে যাবেন? আমি নতুন বিবি, সবে মাত্র আমাকে 3 মাস হলো বিয়ে করেছেন, 3 মাস আমাকে বিয়ে করেছেন, গর্ভে সন্তান 3 মাসের। এখন যদি আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কি অবস্থা হবে আপনি জানেন না। যদি সন্তান, নবাগত সন্তান দুনিয়ার মধ্যে যদি আসে, তার কি অবস্থা হবে আপনি যদি না জানি আপনি মারা যান, যুদ্ধের ময়দানে যে মারা যান, না জানি আপনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যান, তখন কি হবে রে বিবি? তখন হযরতে ফারুক বললেন, বিবি রে, মাত্র 6 মাসের জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি বেঁচে থাকি বিবি দেখা হবে, আর যদি মারা যায় বিবি রে তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাইতেছি তুর্কিস্তানে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। জোরে জোরে বলো মারহাবা। ইমানদার, কত ইমান তাদের ছিল, আর আমাদের ইমান। মুসলমান শুনে নাও, ডাকতে বলে, বিবি এই নাও 40টা দিনার, 40টা মোহর আছে আমার কাছে, এই মোহর গুলো নাও। বিবি রে, তোমার কাছে একটা দাবি করে যাই, যদি আমার পৃথিবীর মধ্যে, বিবি রে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, যদি শাহাদাতের পেয়ালা পান করি, বা যদি আমি জেলখানায় ধরা পড়ি, না জানি তুর্কিস্তানের জেলে আমাকে আক্রমণ করবে, না জানি আমাকে মেরে ফেলবে, তোমার কাছে কয়েকটা কথা বলে যাই রে বিবি। তার মধ্যে 1 নাম্বার শুনে না বিবি রে, যদি আমার ছেলে সন্তান হয়, তুমি তার জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। আরো জোরে, আহা কেমন নিয়ে। যদি একটা ছেলে সন্তান হয়, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। যদি মেয়ে সন্তান হয়, এই মেয়েটাকে তুমি পর্দায় মানুষ করবা, কোরআন হাদিস তাকে শিক্ষা দিবা, একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিবাহ দিয়ে দিবারে বিবি। ও বিবি, যদি আমার কন্যা সন্তান হয়, খবরদার দুনিয়ার মানুষ যেন তার রূপ যৌবন না দেখতে পারে রে। যখন সে বড় হবে রে বিবি, তখন একটা আদর্শবান ইমানদার একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিবা। ও বিবির এই কথা বলিয়া, আর বিবির তোমার দিকে নজর রাখবা। আমি বিদায় নিলাম, রওনা হয়ে যাব। মুসলমান হযরতে ফারুক যখন রওনা হয়ে যাবে, ফারুকের বিবি চোখের পানি ছেড়ে কান্দে, পায়ের মধ্যে পড়ে কান্দে, স্বামীরে আমি নতুন বিবি, ও আমার স্বামী,
রে আমি যদি আমাকে আপনি রেখে যদি চলে যান আমার কি হবে রে? পৃথিবীতে আমার স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে আর কিচ্ছু বুঝি না আমি। ও আমার স্বামী, দুনিয়া আমার জীবন জীবন সব আপনাকে অর্পণ করে দিলাম। স্বামীরে আপনি বিহনে আমার কে দেখবে? আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। স্বামীরে আপনাকে বিহনে আমি থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি রাত থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি পৃথিবীর মধ্যে বাঁচতে পারবো না। স্বামী ডাকতে বলে, হযরত ফারুক ডাকতে বলে, বিবি আরে তোমার চাইতে আমার রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে প্রিয় রে। বিবি রে, তোমার ভালোবাসায় যদি আমি মুগ্ধ হয়ে থাকি, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? ওই তুর্কিস্তানের মুসলমান নির্যাতিত হয়, তুর্কিস্তানের মুসলমান মারে খায় রে বিবি। তুর্কিস্তানের মুসলমানের রক্ত ঝরে জমিনের মধ্যে। বিবি রে, আমি তোমার প্রেমে পড়িয়া যদি আমি ঘরে থাকি রে বিবি, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আজকে মুসলমান ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে, আরে এইটা দেখি আজ কোন মুসলমানের যদি চোখে পানি না আসে। প্রতিনিয়ত যখন ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে দেখি, ধৈর্য ধরা যায় না। কত শিশুগুলো, ছোট ছোট অবুঝ শিশুগুলো খোদার যত্ন নেয়, রক্তাক্ত অবস্থায় ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়। কত অবুঝ সন্তান প্রাচীর ভেঙে জমিনের মধ্যে পড়ে আছে। ছোট ছোট মাসুম বাচ্চার লাশগুলো কুকুর শিয়ালে খাইতেছে। আরে ফিলিস্তিনের জমিনের, গাজ্জার জমিনের ওই দৃশ্য দেখা পর যদি কোনো মুসলমানের হৃদয়ে না কাঁদে, আমি মনে করি সে মুসলমান তো দূরের কথা, সে কেমনে মানুষ হয় রে? রব্বে কারীম, আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই। ও রব্বে কারীম, দুনিয়ার মুসলমান হযরত ফারুক ডাকতে বলে, বিবি রে, তোমার কাছে অনুরোধ করি রে বিবি, চোখের পানিটা মুছে ফেলো, আমি যাব যুদ্ধের ময়দানে। তুমি বিদায় দাও, বিদায় দাও, আমার বিদায় দাও। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনাকে আমি বিদায় দিলাম, তবে দোয়া করি রব্বে কারীম যেন আমার বুকে আপনাকে অতি ফস করে ফিরাইয়া দেয়। ফারুক ডাকতে বলে, বিবি রে, তুমি এই দোয়া করো না, তুমি এমন দোয়া করো আমি যেন সত্য ইসলামের জন্য, মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য আমার জীবনের বিনিময় হলো যেন ইসলামটাকে জিন্দা করতে পারি। তুমি সেই দোয়া করে দিও, আমি যেন ওই নিরীহ, ওই কোথায় তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াইয়া হাসি মুখে আমার জীবনটা কুরবানি করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? যুবক কত ভালোবাসে ইসলামটাকে, কত ভালোবাসে নবীজিকে, কত ভালোবাসে কোরআনকে। ওই কোরআনের আইন খালি চালু করতেছে। কোরআনের আইন চালু করতে হলে আগে মনের ওই দোষ ত্রুটি, মনের দ্বিধা দ্বন্দ্ব দূর করো, তারপরে কোরআনের আইন চালু হবে। আমি একটা বাংলায় একটা প্রবাদ আমরা বলি যে, আপনার ওই কালিমা খাইনাতে মুখ দেখা যায় না, আর অহংকার সারা জীবন ভরে ইহা রিয়া মনের ভিতর রেখা খোদার দিদার পাওয়া সম্ভব নয়। মাহফিলে আইয়া কোরআনের আইন চালু করার ভাষণ দিতেছ, অথচ মুসলমানদেরকে নিয়ে কাফের উপাধি দিতেছ। মুসলমানদের এক ভাই আর এক ভাইয়ের কাফের উপাধি দিতেছ, এক ভাই আর এক ভাইয়ের ষড়যন্ত্র করতেছ, এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা করতেছ, ঐক্য ডাক দিতেছ। আবার তুমি নিজেই মুসলিম উম্মাহ এক হবে, ঐক্য হবে, আবার তোমার স্বার্থের জন্য তুমি একজনকে আঘাত করতেছ। বলেন ঠিক কিনা? ঐক্য ডাকতেছ, এই সমস্ত সব ধোঁকাবাজ, এগুলো বুঝি আমরা। ধোঁকা নামে ডাকতেছে ঐক্য। যদি ঐক্য ডাকতো, গোটা মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ফারুক বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঘুরে উঠলেন। 40টা
মোহর দিয়ে গেলেন বিবির কাছে দিয়া। ফারুক ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়াকে চাবুক মারলেন, ঘোড়া দৌড় শুরু করলো। ফারুকের বিবি যতক্ষণ পর্যন্ত ফারুক দূরে যতক্ষণ পর্যন্ত ঘোড়া নিয়ে যেতেছিল, পিছন থেকে বিবি তাকায়া তাকায়া স্বামীকে দেখতেছিল আর চোখের পানি ছেড়ে রব্বে কারিমের কাছে দোয়া করেছিল, রব্বে কারিম, রব্বে কারিম, আমার স্বামী যাইতেছে তুর্কিস্তানের জমিনে, তোমার কাছে ফরিয়াদ করি আমার স্বামীকে তুমি জীবিত অবস্থায় তুমি আবার আমার কোলে ফিরে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখের আড়াল না হলো, তুর্কিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত বিবি দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া চোখের পানিগুলো দরদর করে জমিনের ভিতরে ফেললো। একবারও ফারুক পিছন দিকে তাকান নাই, একবারও বিবির দিকে তাকায় নাই। ডাকতে বলে রব্বে কারীম, এখন যদি বিবির কান্না, বিবির ওই কান্না মাখা মুখখানা দেখি, হয়তো বিবির প্রতি মায়া এসে যাবে, দুনিয়ার প্রেমে আমি পড়ে যাব। রব্বে কারীম, আমি মুসলমানদের পাশে দাঁড়াইতে পারবো না। গোটা মুসলমান তুর্কিস্তানের মুসলমান মার খায়, আমি আজকে বিবির সুন্দরী বিবির মায়ায় যদি পড়ে যায়, আমি তো তুর্কিস্তানে যাইতে পারবো না। একবারও বিবির দিকে তাকায়া দেখে নাই। এই যুবক কি করলেন? মদিনাওয়ালাকে ভালোবেসে, রব্বে কারীমকে ভালোবেসে, ইসলামটাকে ভালোবেসে, কারণ যখনই পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, এ মুসলমান শুনে নাও, আল্লাহ কা ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা কি করো? পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে? ইসলামের ভিতরে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক কত হলো? 80 থেকে 82টা। এই তাফসীর কারক যদি কোনো মুফতি সাহেব আপনার এলাকায় আসে, যদি কোনো তাফসীর কারক আসে, আপনাকে আমি অনুরোধ করবো, হাত হুজুরকে বলবেন, হুজুর এই একটা হাতের তাফসীর করেন, কারণ এই ইসলামের আবিধানিক কত হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না কে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানো ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখী থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে পৃথিবীর মধ্যে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এখন 80 থেকে 82টা অর্থ যদি ইসলামের হয়, তুমি তাফসীর কারক হইয়া কেমনে তুমি বিরোধিতা করো ওলি আল্লাহ, কেমনে তুমি বিরোধিতা করো মুসলমানদের, কেমনে তুমি বিরোধিতা করো সমাজের? কারণ তোমার দ্বারা কোনোদিন পার্সিয়ালিটি করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই তাফসীর কারকরা বলবেন, এই তাফসীর কারক, এত তাফসীর করো, এত পণ্ডিত, এত জান্নাওয়ালা, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থগুলো আমরা শোনাও। আমি শুনতে থাকি, শুনতে থাকি। ইসলামের আবিধানিক শব্দের অর্থ হলো 80 থেকে 82টা। শান্তি, আত্মসমর্পণ, সারেন্ডার করা, নারীর সতীত্ব পাহারা দেওয়া, নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আপনারা যে বসে আছেন, এরকম নিজে না বসে আরেকজনের বসার জায়গা করে দেওয়া, নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, নিজে না অন্যের খাওয়ানো। এখন এইগুলোর মধ্যে যদি আপনি থাকেন, আয়া আপনি টাকার বিনিময়ে 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিতেছেন তাফসীর করে, আর বিনিময়ে আইসা আমরা কি পেতেছি? আপনাদের থাকে, আপনাদের থেকে পেতেছি লাঞ্ছনা, গীবাত, অহংকার আর হিংসা। জোরে বলেন ঠিক কিনা? আইসা ঢুকায় দিতেছি এমন কুরামিন, ঢুকায় দেওয়ার পর এটা ভালো না, ওটা ভালো না, এটা ভালো, ওটা ভালো, এমন কিছু কথা বলে যাচ্ছি, আর এই কুরামিন দেওয়ার পর জাতিকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, যখনই কোনো তাফসীর কারক আলোচনা করে, এত ওয়াজের দরকার নেই, এত তাফসীর করেন, এত দরকার নাই, একটা এত তাফসীর করেন আমরা শুনি। আপনি এত পণ্ডিতগিরি করলে একটা এত তাফসীর করেন আমরা শুনি। ইসলামের আবিধানিক ইসলামটা কি? এটা খায় না, মাথায় দেয় না, কোন হালুয়া, এটা আপনি আমাদের বুঝাই দেন। ঠিক না? ইসলাম যে কি? ইসলামের মধ্যে রাসূল আছে, রাসূলকে বলছে বাইয়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর আমি ইসলাম ধর্ম কবুল করার পর আমার ভিতরে হিংসা, রেওয়া, অহংকার, এগুলো আমার দেশে একটা আমার এক হাজী সাহেব ছিল, বাড়ির প্রতিবেশী। তো উনি বাড়ি মাগুরা বাড়ি করছে, বাড়িতে জমি করছে, মসজিদে আয় বলতো দুনিয়া জড়ায়েন না, দুনিয়া জড়ায়েন না। আমি একদিন জিজ্ঞেস, হুজুর, মাস্টার সাহেব একটা কথা বলি কি,
আপনি বলেন দুনিয়া ধরেন না, আপনি ঢাকা বাড়ি করছেন, ছেলে মেয়ে বড় বড় অফিসার, এরপরে আপনি বাড়িতে বাড়ি করতেছেন, রাস্তা ঘিরতেছেন, কয় ও তো ছেলেরা করতেছে, আমি তো করতেছি না। দুনিয়া ধরেন না, আখেরাত ধরেন। তবে দুনিয়া ধরে নিজে বাড়ি করতেছো ঢাকা শহরে, বাড়ি করতে ঢাকায়, কোথা বাড়ি করতেছো ঢাকায়, মাগুরায়, অথচ নিজে আয় মসজিদে কত দুনিয়া ধরে না, দুনিয়া ধরে না। কথা বলছেন? এই যে ধোঁকাবাজ, নিজে করতেছে, নিজের ছেলেরা করতেছে এখানে, কিন্তু অন্য কেউ যেই দেখতো তার চোখে ভালো লাগতো না। এটাকে বাংলায় বলা হয় পরস্বতী কাতর। একজনের ভালো আরেকজন দেখতে পারে